বাঙালির রান্নাঘরে থোড়ের কোনো রেসিপি না থাকলে যেন বেমানান। তাই আমার আজকের রেসিপি থোড়ের ঘন্ট। এই থোড়ের ঘন্ট কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সাথেই খাওয়া যায়। কলা গাছের ওপরের সবুজ অংশটা বাদ দিলে, মানে যে কাণ্ডটা থাকে তার সবুজ অংশটা বাদ দিলে ভেতরে যে সাদা অংশটা থাকে সেটাই থোড়। এই থোড়ের ওপরের পরতটা বাদ দিয়ে আমি মাঝের সলিড অংশটা নিয়ে নেব। এই সলিড অংশটাই আমাদের আজকের রান্নার মূল উপকরণ। এবার এই থোড়টাকে আমি প্রথমেই চাকা চাকা করে কেটে নিচ্ছি। এই থোড়টা কাটার সময় দেখুন এইরকম জালির মতন বের হবে। এইগুলো জালিগুলোকে কিন্তু আঙুলের মধ্যে পেঁচিয়ে বাদ দিয়ে দিতে হবে, কারণ এই জালিগুলো খাবার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না। প্রত্যেকবার কাটার সময় এইভাবেই জালিগুলোকে আঙুলে পেঁচিয়ে বাদ দিয়ে দিতে হবে। এবার এই থোড়টাকে কেটে আমি জলের মধ্যে রাখছি যাতে না লাল হয়ে যায়। সমস্ত থোড় আমার কাটা হয়ে গেছে গোল করে। এবার এই থোড়টাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও চাকা চাকা থোড়গুলোকে আমি সরু সরু করে প্রথমে কেটে নিয়ে তারপরে আরো ছোট ছোট করে কেটে নেব। এই যেভাবে সরু করে কাটলাম, এরপরে ছোট ছোট করে কেটে নেব। সমস্ত থোড় এখন কাটা হয়ে গেছে। এবার এই থোড়ের মধ্যে সামান্য নুন দিয়ে থোড়টাকে চটকে নিচ্ছি। এইভাবে চটকে নিলে কি হয়, থোড়টা নরম হয়ে যায় আর খাবার সময় মুখে বেশি কচকচে ভাবটাও পড়ে না। আর থোড়টাও দেখুন ভেঙে ছোট ছোট হয়ে গেছে। এবার এই থোড়টাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। থোড়টা যতক্ষণ রেস্টে আছে আমি একটা বড় আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সামান্য নারকেল কুড়ে নিয়েছি। এবার উনুনটা চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা ফোড়ন দিয়ে দেব। যেমন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনির টুকরো, 4টে ছোট এলাচ, আর দিয়ে দেব 1 চামচ সাদা গোটা জিরে। এগুলো খুব আস্তে আস্তে করে ভেজে নেব। মশলাগুলো থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখনই এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। এরপর দিয়ে দেব সামান্য নুন। নুনটা অল্পই দিতে হবে, কারণ ওদিকে থোড়ে কিন্তু নুন দেওয়া আছে, সেটা মাথায় রাখতে হবে। আলুটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে নারকেল কোড়াটা তুলে দিচ্ছি। নারকেল কোড়াতেও হালকা বাদামি রং ধরলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলিকে আগে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি ভুলে গেছি, তাই এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য জল। সামান্য জল না দিলে কি হবে, শুকনো মশলাটা পুড়ে যেতে পারে। সেজন্য অল্প জল দিয়েই মশলাটা মিশিয়ে নিতে হবে আলু আর নারকেলের সাথে। মশলাটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে থোড়টা অ্যাড করব। থোড়ে নুন দেওয়ার ফলে থোড় থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, তাই থোড়টাকে ভালোভাবে নিংড়ে নিয়ে আলুর মধ্যে অ্যাড করতে হবে। এবার সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব।
15 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা খুব থোড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 2 চামচ আটা গুলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চাল গুঁড়িও গুলে দিতে পারেন। এই আটা গোলাটা দিলে কি হয়, থোড়ের বাইন্ডিংটা খুব ভালো হয় আর টেক্সচারটা খুব ভালো আসে এবং এই আটা গোলাটা দেওয়ার ফলে থোড়ের মধ্যে একটা আঠালো ভাব দেখা যায় আর স্বাদেরও অনেক পরিবর্তন হয়। আটা গোলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাজা বাদাম। আমার কাছে কাঁচা বাদাম ছিল না, ভাজা বাদামই দিয়ে দিলাম। আপনাদের কাছে কাঁচা বাদাম থাকলে সেটা একটু তেলে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন। দেখুন থোড়টা প্রায় রেডি হয়ে গেছে। এবার এই থোড়ের ঘন্টটা 1 চামচ ঘি দিয়ে কমপ্লিট করব। এইরকম থোড়ের ঘন্ট কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। সঙ্গে যদি থাকে একটু পাতলা মুসুরির ডাল।